রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। আরপিএফ কনস্টেবল এবং এসআই ভ্যাকেন্সি 2024-এর ভাই এইবার তোমাদের কতগুলো টোটাল ফর্ম ফিল আপ হয়েছে এবং তোমাদের কম্পিটিশন, সেটা আরপিএফ কনস্টেবল বলো বা আরপিএফ এসআই বলো, কম্পিটিশন লেভেলটা কেমন থাকতে চলেছে। মানে একটা সিট পাওয়ার জন্য তোমাদেরকে কত জনের সাথে ফাইট করতে হবে, এই পুরো বিষয়টা আজকে আমি তোমাদেরকে বলে দেবো। আজকে তোমরা এগুলো পুরো জানতে পেরে যাবে যে এইবার তোমাদের এখনও পর্যন্ত 2024 সালে কতগুলো ফর্ম অ্যাপ্লাই হয়েছে আরপিএফে এবং তোমাদের ফাইটটা কত জনের সাথে হতে চলেছে, এগুলো জানতে পারবে। কিন্তু তার জন্য ভাই ভিডিওটা তোমাদেরকে একটু ধৈর্য সহকারে কমপ্লিট দেখতে হবে, তাহলে তোমরা পুরো বিষয়টা একদম ক্লিয়ার হবে। তো প্রথমে আমি তোমাদেরকে 2018 ডেটাটা একবার বলে দিচ্ছি। 2018টা আমি কেন বলছি, কারণ ভাই এই অনুসারে তোমাদের একটা জিনিস আন্দাজ হয়ে যাবে। তো সেটাই আগে আমি তোমাদের বলে দিই। 2018 সালে তোমাদের টোটাল আরপিএফে ফর্ম অ্যাপ্লাইটা হয়েছিল কিন্তু 14,25,755 আরপিএফের টোটাল ফর্ম অ্যাপ্লাই হয়েছিল, যেখানে মেল ক্যান্ডিডেটদের ফর্ম ছিল 12,04,090 মতো এবং ফিমেল ক্যান্ডিডেটদের ছিল কিন্তু 2,21,665। টোটাল কত? 14,25,755 ফর্ম অ্যাপ্লাইটা হয়েছিল আরপিএফে। তো এই 2018 পর ডাইরেক্ট ভ্যাকেন্সি জারি হচ্ছে 2024-এ। তো মাঝখানে এই যে 6 বছর, এই 6 বছরে কিন্তু আরপিএফের সিস্টেমে অনেক কিছু পরিবর্তন হয়েছে। প্রায় বলতে পারো 90% তোমাদের কিন্তু চেঞ্জেস আসছে এই 2018 থেকে 2024-এর মধ্যে আরপিএফের ভ্যাকেন্সি। কারণ 6 বছর তোমাদের একটা লং ডিস্টেন্স আছে, তারপর 2024-এ তোমাদের আরপিএফের আবার নতুন ভ্যাকেন্সি জারি করেছে। তো তোমরা যারা ভাবছো যে ফর্ম অ্যাপ্লাইটা তোমাদের অ্যাপ্লিকেশনের নাম্বার অনুসারে কাউন্টিং করবে, তো ভাই এই ধারণাটা তোমাদের সম্পূর্ণ ভুল। কারণ আমি তোমাদেরকে প্রমাণ হিসেবে দেখিয়ে দিচ্ছি। দেখো, একজন ক্যান্ডিডেট 15ই এপ্রিল ফর্মটা অ্যাপ্লাই করেছিল। 15ই এপ্রিলে তার অ্যাপ্লিকেশনের নাম্বারটা দেখছো 22,33,264 কিন্তু তার অ্যাপ্লিকেশন নাম্বার ছিল। তারপরে আরেকজন করেছে 28 এপ্রিল। তো 15 এপ্রিলের পর 28 এপ্রিল, অবভিয়াসলি তার এখানে ফর্ম অ্যাপ্লাইয়ের যে নাম্বার সেটা অনেক বেশি হওয়ার কথা ছিল, কিন্তু দেখো এখানে আবার কমে গেছে 18,44,166। তারপর এখানে 20 মেতে গেছে দেখো 56 লাখ, কিন্তু আবার 2 মেতে গেছে 56 লাখ, কিন্তু এখানে 3 মেতে, তাহলে 2 মেয়ের পর 3 মে যেহেতু আরও বেশি হওয়ার কথা, কিন্তু সেখানে আরও কমে গেছে, দেখতে পাচ্ছ 51 লাখে চলে আসছে। তো ভাই এইবারে তোমাদের সোজা কথায় বলে রাখি, অ্যাপ্লিকেশনের নাম্বার দেখে তোমরা যদি কেউ ক্যালকুলেশন করতে যাও তোমাদের ফর্ম অ্যাপ্লাই, তাহলে সেটা তোমরা পারবে না। কারণ এইবার তোমাদের অনেক কিছু কনফিউজিং ক্রিয়েট হয়েছে এখানে। কারণ অ্যাপ্লিকেশন নাম্বারটা ভাই র্যান্ডামলি যাকে যা খুশি দেওয়া হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে 15 এপ্রিলে হয়েছে, 28 এপ্রিলে গিয়ে আরও কমে গেছে। তো এরকম করে তোমাদের একটা র্যান্ডামলি কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বারটা জেনারেট করছে। তো এর মাঝে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, যারা আরপিএফ কনস্টেবল এক্সাম 2024-এর প্রস্তুতি নিচ্ছ, ভাই তোমাদের জন্য সাধারণ জ্ঞানের সঠিক বই হতে চলেছে চাকসু পাবলিকেশনের তরফ থেকে প্রকাশিত করা সামান্য জ্ঞানের চ্যাপ্টার ওয়াইজ এই ডিটেলস গাইড বইটা। এটি একটি কমপ্লিট গাইড বোর্ড, যেটি লেটেস্ট প্যাটার্নের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই বইটিতে তোমাদের জন্য সামান্য জ্ঞানের একদম চ্যাপ্টার ওয়াইজ বেসিক লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত প্রতিটি এমসিকিউ টাইপের কোশ্চেন এবং তার অ্যান্সার দেওয়া থাকবে। এর সাথেই চাকচু পাবলিকেশনের তরফ থেকে প্রকাশিত করা আরপিএফ কনস্টেবলের গাইড বই পাওয়া যায় এবং আরপিএফ কনস্টেবলের প্র্যাকটিস সেটও পাওয়া যায়। এর সাথেই রেলওয়ের অন্যান্য এক্সাম সহ আরপিএফের এক্সামও যুক্ত আছে, যেখানে রেলওয়ে এক্সাম জিকে, রেলওয়ে এক্সাম ম্যাথ এবং রেলওয়ে এক্সামের রিজনিংয়ের চ্যাপ্টার ওয়াইজ পেপার পাওয়া যায়, যেগুলি তোমাদের প্রস্তুতিকে আরও মজবুত করে তুলবে। তোমরা যদি এই বইগুলো কিনতে চাও, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, চাইলে তোমরা গিয়ে অবশ্যই কিন্তু একবার চেক আউট করে দেখতে পারো। তো এইবার আসা যাক ভাই, তাহলে তোমাদের এই 2024 সালে টোটাল কতগুলো ফর্ম অ্যাপ্লাই হয়েছে এখনও পর্যন্ত। আমি যদি এই 5 মের ডেটাটা তুলে ধরি, 5 মে 2024 অনুসারে তোমাদের আরপিএফ কনস্টেবলে এখনও পর্যন্ত ফর্ম অ্যাপ্লাই হয়েছে কিন্তু ভাই 12 লাখ ফর্ম অ্যাপ্লাই হয়েছে। আর এসআই হয়েছে কত? এসআই হয়েছে মাত্র 2 লাখ। কারণ এসআই তোমাদের ভ্যাকেন্সির সংখ্যা কম। কনস্টেবলে কত আছে তোমরা সবাই জানো, কনস্টেবলে আছে কিন্তু 4,208 টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি। আর এসআইতে কত আছে? এসআইতে আছে তোমাদের কিন্তু 452টা টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি। তাহলে তোমাদের কম্পিটিশনটা কেমন হবে? তো সোজা বিষয়, এই অনুসারে তোমরা যদি এখন কম্পিটিশন লেভেল দেখো, তোমরা জানতে পারবে না, কারণ এখনও তোমাদের ফর্ম অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট বাকি রয়েছে। তো লাস্ট ডেট হতে হতে এই যে 12 লাখ, এটা কিন্তু তোমাদের পৌঁছে যাবে কমসে কম 20 থেকে 25 লাখ। 20 থেকে 25 লাখ এটা পৌঁছাবে। আর এটা যে এসআই তোমাদের 2 লাখ আছে, এটা কিন্তু পৌঁছে যাবে তোমাদের 3 লাখের কাছে। তো এই অনুসারেই আমি তোমাদেরকে এখানে 20 থেকে 25 লাখ, আর এটা হচ্ছে 3 লাখ। এই অনুসারে আমি তোমাদেরকে কম্পিটিশন লেভেলটা বলে দিচ্ছি। দেখো এখানে যে
আরপিএফ এ কনস্টেবল অ্যাপ্লাই করবে, তোমাদের কম্পিটিশন লেভেল থাকছে কিন্তু ভাই আমি বলে দিচ্ছি স্পষ্ট কথা, একটি সিট পেতে গেলে তোমাদের থাকছে কিন্তু কম্পিটিশন লেভেল 500, মানে 500 জনের সাথে ফাইট করতে হবে তবেই তুমি একটা সিট পাবে। আর যারা এসআইতে অ্যাপ্লাই করবে তোমাদের একটা সিটের জন্য কম্পিটিশন লেভেল কিন্তু আরও বেড়ে যাবে, সেটা তোমাদের অ্যাপ্রক্স 600 চলে যাবে। মানে এসআইতে যারা অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু কম্পিটিশন লেভেল 600 জনের সাথে ফাইট করতে হবে তাহলে তুমি একটা সিট পাবে। আর যারা কনস্টেবল অ্যাপ্লাই করবে তোমাদেরকে ভাই 500 জনের সাথে ফাইট করতে হবে তাহলে তুমি এখানে একটি সিট পাবে। এটাই হচ্ছে তোমাদের এবারে কম্পিটিশন লেভেল, কারণ ভ্যাকেন্সি সংখ্যা অনেক কম আর তোমাদের ফর্ম অ্যাপ্লাই সংখ্যা অনেকটাই বেশি হচ্ছে, সেই ক্ষেত্রে কম্পিটিশন লেভেল এইবার তোমাদের একটু হাই থাকবে। এই অনুসারে তোমাদেরকে কিন্তু খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে যদি তুমি 2024 সালে তোমার আরপিএফ এর স্বপ্নটা পূরণ করতে চাও। আর এছাড়াও আরপিএফ এ আরও লেটেস্ট বিভিন্ন আপডেট আসছে, যেগুলো তোমাদেরকে সঠিক জানকারি আসার পর আমি তোমাদেরকে টাইম টু টাইম আপডেট দিয়ে দেবো, চিন্তা করার কোনো কারণ নেই। চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এরকম লেটেস্ট আপডেটগুলো সব থেকে আগে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।